আসসালামু আলাইকুম। আমি সাদিকুল ইসলাম সাদিক, অধ্যয়নরত আইন ও ভূমি প্রশাসন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। ওয়েলকাম টু মাই পেজ লিগ্যাল এইড। আমরা জানি লিগ্যাল এইড শব্দের অর্থ হচ্ছে আইনি সহায়তা। আমার এই পেজের উদ্দেশ্যকে আমি 3টি ভাগে ভাগ করেছি। প্রথমত, আইনের বিভিন্ন মৌলিক বিষয় সহজভাবে উপস্থাপন করা, যেন আইনে অধ্যয়নরত শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও সহজে তা বুঝতে পারে। দ্বিতীয়ত, বিভিন্ন পরিস্থিতিতে আমরা কিভাবে আইনের সাহায্য নিতে পারি তা জানানো। এবং তৃতীয়ত, সবাইকে অধিকার সচেতন করা। এই 3টি বিষয় আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো যখন আমরা আইনের বিভিন্ন নীতি সম্পর্কে জানতে পারবো। তারই পরিপ্রেক্ষিতে আজকের আলোচ্য বিষয় আইনের বিশেষ কিছু ম্যাগজিম বা নীতি। প্রথম নীতি, ইগনোরেন্টিয়া জুরিস নন এক্সকিউসেড, যার বাংলা অর্থ হচ্ছে আইন না জানা কখনো অজুহাত হতে পারে না। দ্বিতীয় নীতি, ভিজিলেন্টিবাস নন ডরমেন্টিবাস জুরা সাবভেনিয়েন্ট, যার বাংলা অর্থ হচ্ছে সচেতন ব্যক্তিকেই আইন সাহায্য করে, অসচেতনকে নয়। তৃতীয় নীতি হচ্ছে উবি জাস ইবি রেমিডিয়াম, যার বাংলা অর্থ হচ্ছে যেখানে অধিকার আছে সেখানে প্রতিকারও আছে। এখন এই নীতিগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমত, ইগনোরেন্টিয়া জুরিস নন এক্সকিউসেড। এটি একটি ল্যাটিন আইনি নীতি। এখানে যে 3টি নীতির কথা বলা হয়েছে, এই 3টি ল্যাটিন আইনি নীতি, যা আমাদের দেশের আইনেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব সহকারেই দেখা হয়। এই নীতির ইংলিশ মিনিং হচ্ছে ইগনোরেন্স অফ দ্য ল ইজ নো এক্সকিউজ, যার বাংলা অর্থ হচ্ছে আইন না জানা কোনো অজুহাত নয়। অর্থাৎ কেউ যদি আইন না জানে তাহলে সেই অজ্ঞতাকে অপরাধ থেকে মুক্তির অজুহাত হিসেবে গ্রহণ করা হবে না। সহজ ভাষায়, আইন না জানলেও আইন ভাঙলে দায় নিতে হবে। এই নীতির প্রিন্সিপাল বা এই নীতির মূল ধারণা হলো প্রত্যেক নাগরিকের দায়িত্ব হলো আইন জানা। আইনের শাসন বজায় রাখতে এই নীতি প্রয়োজন। কেউ আইন না জানার অজুহাতে শাস্তি এড়াতে পারবে না। উদাহরণ হিসেবে বলা যায়, একজন ব্যক্তি ট্রাফিক আইন জানে না এবং সিগন্যাল ভেঙে গাড়ি চালায়। সে যদি বলে আমি আইনটি জানতাম না, তবুও তাকে শাস্তি পেতে হবে। দ্বিতীয় নীতিটি হলো ভিজিলেন্টিবাস নন ডরমেন্টিবাস জুরা সাবভেনিয়েন্ট, যার ইংরেজি অর্থ হলো দ্য ল অ্যাসিস্ট দোজ হু আর ভিজিলেন্ট, নট দোজ হু স্লিপ ওভার দেয়ার রাইটস, যার বাংলা অর্থ হচ্ছে আইন তাদেরই সাহায্য করে যারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন ও সতর্ক থাকে। যারা নিজের অধিকার রক্ষায় উদাসীন থাকে, আইন সাধারণত তাদের সাহায্য করে না। উদাহরণ, ধরুন কারো জমি অন্য কেউ দখল করে নিয়েছে। যদি জমির মালিক দীর্ঘ সময় কোনো মামলা না করে, তাহলে পরে তামাদি আইনের কারণে সে তার অধিকার দাবি করতে সমস্যায় পড়তে পারে। এই নীতিটির মূল কারণ হলো কেউ যেন নিজের অধিকার সম্পর্কে অসচেতন না থাকে, কেননা আইন না জানা ও অধিকার সম্পর্কে অসচেতন থাকায় মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তৃতীয় যে নীতিটি রয়েছে সেটি হচ্ছে উবি জাস ইবি রেমিডিয়াম। উবি জাস ইবি রেমিডিয়াম, যার ইংরেজি মিনিং হচ্ছে ওয়ার দেয়ার ইজ এ রাইট দেয়ার ইজ এ রেমিডি। বাংলা অর্থ, যেখানে অধিকার আছে সেখানে প্রতিকারও আছে। সহজ ব্যাখ্যা, এই আইনি নীতির অর্থ হলো যদি কোনো ব্যক্তির আইনি অধিকার লঙ্ঘিত হয়, তাহলে আইন অবশ্যই সেই অধিকার রক্ষার জন্য প্রতিকার বা সমাধানের ব্যবস্থা প্রদান করবে। অর্থাৎ আইন কোনো অধিকার দিলে সেই অধিকার রক্ষার জন্য আদালতে যাওয়ার বা প্রতিকার পাওয়ার সুযোগও থাকবে। উদাহরণ, ধরুন কোনো ব্যক্তির জমি অন্য কেউ বেআইনিভাবে দখল করে নিয়েছে
এক্ষেত্রে জমির মালিকের মালিকানার অধিকার আছে, তাই সে আদালতে মামলা করে তার জমি উদ্ধার করার প্রতিকার চাইতে পারে। ধন্যবাদ, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলোতে আইনের আরও বিভিন্ন ম্যাগজিম অর্থাৎ নীতি ধারাবাহিকভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।